হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তোমরা দেখছো রোজা রান্নাঘর উইথ ব্লগ। তো আজকে আমার রেসিপি আলুর চপ। আলুর চপ বানানোর জন্য আমি এখানে দুটো আলু নিয়ে নিয়েছি। এই দুটো আলু ছিলে নেব। এই আলুর চপটা খুব কম সময়ে তাড়াতাড়ি বানানো যায়, যখন ইচ্ছা তখনই বানিয়ে খেতে পারবে। বেশি সময়ের প্রয়োজন হবে না। আমি কিভাবে বানাচ্ছি দেখো। একটা আলু ছেলা হয়ে গেছে, আবারও আমি একটা আলু ছিলে নেব। আলু দুটোকে এবার আমি ভালো করে ধুয়ে নেব। আবারও একবার ভালো করে ধুয়ে নেব। এবারে আলুগুলোকে পাতলা পাতলা করে কেটে নেব। এই যে এরকম আমি পাতলা ভাবে কেটে নিয়েছি। আলুগুলোকে আমি আবারও জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। আলুগুলো ভালো করে ধুয়ে নুন দিয়ে দেব, যাতে এই আলুগুলোর ভিতরে ভালোভাবে নুনগুলো ঢুকে যায়। আলুর চপের জন্য আমি এবারে ব্যাটারটা রেডি করে নেব। প্রথমে আমি নিয়ে নিলাম বেসন, পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, 1 চামচ আদা। এবারে আমি ব্যাটারটা রেডি করে নেব। তার জন্য আমি পরিমাণ মতো জল নিয়ে নিচ্ছি। একেবারে আমি জল দেব না। অল্প একটু বেকিং সোডা দেব। ব্যাটারটা আমার রেডি হয়ে গিয়েছে। ব্যাটারটা ঠিক এরকম হবে। চলো এবারে আলুর চপগুলো ভাজা যাক। কড়াটা বসিয়ে দেব। কড়াটা গরম হয়ে গিয়েছে, এবার আমি সাদা তেল দিয়ে দেব। আলুগুলো নিয়ে আমি ব্যাটারে চুবিয়ে গরম তেল এবারে দিয়ে ভেজে নেব। একবার আমি হালকা করে ভেজে তুলে রাখছি, আবারও আমি ভেজে নেব।
এক সাইড ভাজা হয়ে গিয়েছে, আমি আরেকটা সাইড ভালো করে ভেজে নেব। এগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে ভেজে রাখা আলুগুলোকে আমি আবারও মুচমুচে করে ভেজে তুলে নেব। তোমরা একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবে, খুবই ভালো লাগবে। আর যারা যারা এইভাবে আলুর চপ বানিয়ে খাও তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো। দেখা হচ্ছে নেক্সট আবারও অন্য কোনো ভিডিওতে। বাই, আল্লাহ হাফেজ।